মুসলমান বানিয়ে দেন। নবীর হাতে হাত রাখছে, কালিমা পড়ছে। শুধুই মাত্র সে কালিমা পড়ে নাই, সুম্মা ক্বারাআ সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলে সে সূরা বাকারা মুখস্থ করলো এবং সূরা আলি ইমরান, সূরাতুল বাকারা ও সূরাত আলি ইমরান দুটো সূরা সে পড়তে জানে, এমনকি মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। সে কি ভাই মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান। আসছে নবীর দরবারে, পড়লো কালিমা, একটা নিয়ামত। 2 কোরআন পড়তে জানে। 3 দুইটা সূরা মুখস্থ করছে। 4 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাসূলের ভালোবাসা এতটাই বৃদ্ধি পেল, নবীজি এক পর্যায়ে তাকে ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিয়েছে। যাও তুমি আজকে থেকে ওহী লিখবা। এই বেচারা কয়েকদিন ওহী লিখছে। হযরত আনাস ইবনে মালিক বলে কপাল তার খারাপ। ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পরে লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। এই খ্রিস্টানের হালতে তার মরণ হয়েছে। হেদায়াত। এই লোক কিন্তু পুরা জিন্দেগিতে খ্রিস্টান ছিল না, মাঝখানে কালিমা পড়ছে, ওহী লেখার দায়িত্ব পর্যন্ত পালন করছে, কোরআন শিখছে, সাহাবী হইছে, খ্রিস্টান হইছে, শেষ। তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। এই জন্য নবীজি নিজের সাহাবীকে বলে, সাদ্দাত, পৃথিবীর মানুষ যখন জমি জমা স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াবে, তখন তুমি আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহ আমাকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাখেন। এরপরে দোয়ার দ্বিতীয় অংশ নবীজি বলে, সাদ্দাত তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আপনি আমাকে একটা সত্য জিহ্বা জবান দান করেন, আপনার কাছে ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি 5 নম্বর নবীজির ওসিয়ত, উম্মত তুমি আল্লাহর কাছে একটা আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা সত্য জিহ্বা ভিক্ষা দেন। কি জিহ্বা বলেন না, কি জবান? সত্য জবান। বলেন কি জবান? এটা আল্লাহর কাছে ভিক্ষা চাইতে নবীজির ওসিয়ত। তাহলে 1 নাম্বার ঈমানের ফাউন্ডেশন কি ভাই? সততা। আমলের রূহ সততা। আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা। আল্লাহর আদেশ সত্যবাদী হওয়া। 5 নবীজির ওসিয়ত, সত্য জবান, আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। যত নবী যত রাসূল আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী। বলেন সমস্ত নবীগণ কি ছিল ভাই? সত্যবাদী। আল্লাহ পাক কুরআনুল কারীমে বহু নবীকে সরাসরি সত্যবাদী বলে সম্বোধন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। অনেক নবীকে আল্লাহ পাক সত্যবাদী বলে সম্বোধন করেছেন। সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী। আমার নবীও ছিল সত্যবাদী। আমার নবী সত্যবাদী, এর সরাসরি সাক্ষী কোরআনে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবী সত্যবাদী, সাক্ষী নবী নিজেকে নিজে দিয়েছেন। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে সাহাবায়ে কেরাম। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। নবী সত্যবাদী, সাক্ষী দিয়েছে কে? সাক্ষী দিয়েছে কে? বলেন না কে? আমি আসতে বলি, আপনারা জোরে বলেন তাইলে। কে দিছে? কে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। নবী সত্যবাদী, নবী নিজে সাক্ষী দিয়েছে নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন, তার দলিল সূরাতুন নাজমের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত কখনো নিজের থেকে কিছুই বলে না, যা বলে সব ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতুন নাদওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। 63 বছরের জিন্দেগিতে কোনো মানুষ যদি একটা মিথ্যা কথাও না বলে থাকে, এই মানুষটা শুধু আমার নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি জীবনে কখনো মিথ্যা বলে নাই। অর্থাৎ
আপনি এই মেইন রোডে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট দেখে আসছেন, একটা অ্যাক্সিডেন্ট, আপনি কিন্তু আয়সা বলার সময় কিছু কম বেশ আপনার হয়ে যাবে, মনের অজান্তে হবে। নবীজি কোনো সংবাদ দিছে, ওই সংবাদের ভিতরে নবীজি জীবনে কখনো 19-20 করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আমরা কিন্তু কিছু একটা জিনিস আপনি ইচ্ছাকৃত ভাবে না, অনিচ্ছাকৃত ভাবে কিন্তু আপনার মুখ দিয়ে কিছু কম বেশ হবে না, হবে না, হয়ে যাবে। নবীজির এটা হয় নাই কখনো। নবীজি সত্যবাদী, আমরা কোরআন থেকে বুঝলাম। 2, নবী নিজেকে নিজে সাক্ষী দিয়েছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহ উরিদু হিফযাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর রাসূল যখন যা বলতো আমি সব লিখে ফেলতাম, উরিদু হিফযাহু, মুখস্থ করার জন্য। নবীজি যখন যা বলতো আমি সব লিখতাম, কেন? যেন আমি পরবর্তীতে মুখস্থ করতে পারি। এই হাদিসের ব্যাখ্যায় সুনানু আবি দাউদের বিখ্যাত শরাউনুল মাহমুদের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বলেন, হাদিস তো বেশি মুখস্থ করেছি আমি, কিন্তু আমার চাইতে বেশি হাদিস জমা করেছে আমার ভাই আব্দুল্লাহ ইবনে আমর। সুবহানাল্লাহ বলেন। কেন? তো সেসব লিখে ফেলতো, আমি শুধু মুখস্থ করতাম, সেসব লিখতে ফেলতো। তো এই সাহাবী বলে, আমি নবীর কাছ থেকে যা শুনি সব লিখে ফেলি। অনেক ছাত্র ভাইয়েরা আছে, উস্তাদ যখন ক্লাসের তকরির পড়ায় তখন সে কিন্তু সব লিখে ফেলি, সব লিখে। আমি আপনার 2 বছর যাবত আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের ওখানে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা, আমি 2 বছর 24-23 এই 2 বছরের ইতিকাফ করার সৌভাগ্য আমার হয়েছে। ওখানে হুজুর বয়ান করেন, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, উনিও বয়ান করেন। কখনো কখনো শায়েখ আমাকেও বলে কিছু কথা বলার জন্য। আমি প্রথম বছর একদিন জোহরের নামাজের পর কিছু বয়ান করছি। তো আসরের আজানের আধা ঘন্টা আগে হুজুর সকলকে একটু আরামের জন্য ছুটি দিছে, এই সকলে একটু আরাম করেন, আজানের আগে উঠবেন। আমি ছিট ঘুমাবো, প্রস্তুতি নিচ্ছি। এমন সময় একজন ছাত্র ভাই